এবার বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার জোটের সমন্বয়ক ও দলটির নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নেই এই কর্মসূচি শুরু হবে ঈদের আগেই ১৬ মে রাজশাহীতে সমাবেশ দিয়ে। আর জোটের অন্যতম শরিক এনসিপির মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, সংসদের পাশাপাশি রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। গণভোট বাস্তবায়ন ও সংস্কার পরিষদে শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে একের পর এক কর্মসূচি করে যাচ্ছে বিরোধী দল। এবার তৃতীয় দফায় আন্দোলন সফল করতে বৈঠক করেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১ ঘন্টার বেশি চলা বৈঠকে আগামী কর্মসূচি নির্ধারণে নানা সিদ্ধান্ত নেন তারা। বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন, ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ দিয়ে শুরু হবে তাদের পরবর্তী কর্মসূচি। ১৬ মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা ১৩ জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব। এরপরে ২০ জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। ২৭ জুন আমরা ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। বিএনপির সমালোচনায় তিনি বলেন, ৭০% মানুষের মতামত উপেক্ষা করে ছল ছাতুরির মাধ্যমে সংবিধান সংশোধনীর বিল আনার চেষ্টা করছে সরকার। তারা শপথ নেয় সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এ সময় ১১ দলীয় ঐক্যের আরেক শীর্ষ নেতা আসিফ মাহমুদ বলেন, সংসদে তীব্র প্রতিবাদের পাশাপাশি রাজপথে আন্দোলন বেগবান করা হবে। সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরো বেগবান হবে। ধারাবাহিকভাবে ৭টি বিভাগে কর্মসূচি শেষে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাশেদ আনিস, ৭১, ঢাকা।